وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য। আমি তাদের কাছ থেকে রিজিক চাই না এবং আমি তাদের কাছ থেকে খাদ্য চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহ তাআলা হইলেন রিজিক দাতা। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের রিজিকের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের বেইজ্জতের মালিক কে? আমাদের সব কিছুর মালিক হইলেন আল্লাহ। কাজে আমার যে জীবন, এই জীবন কুরবানি হবে আল্লাহর নামে। আমার ইবাদত বন্দেগী হবে আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার উদ্দেশ্যে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আওয়াজ করে বলেন। কাজেই এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ইবাদত বন্দি করব কাকে সন্তুষ্ট করার জন্য? আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করা ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্য হয়, যত ইবাদত বন্দেগী আমরা করি না কেন, ওই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করার জন্য, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার জন্য। আল্লাহ তাআলা হজ করার আদেশ করেছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যাকাত প্রদান করার আদেশ করেছেন। আল্লাহ তাআলা রোজা রাখার আদেশ করেছেন। আল্লাহ তাআলা নামাজ পড়ার, নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। মুহতারাম হাজিরিন, আমরা যদি নামাজ আদায় করি আমাদের লাভ হবে, দুনিয়াতেও লাভ হবে, মরার পরেও লাভ হবে। এই লাভ আমরা পাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, কে কে পাইতে চান? হাত উঠিয়ে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে ওই লাভ হাসিল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দিনের দুই প্রান্তে নামাজ আদায় করুন। দিনের দুই প্রান্ত দ্বারা উদ্দেশ্য কি? এক প্রান্ত দ্বারা উদ্দেশ্য হইল ফজরের নামাজ এবং জোহরের নামাজ, আরেক প্রান্ত দ্বারা উদ্দেশ্য হইল আসরের নামাজ। ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে আপনি নামাজ আদায় করেন, অর্থাৎ মাগরিবের নামাজ এবং এশারের নামাজ। ও মুমিন মুসলমান, ওই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেক আমলগুলা গুনাহ সমূহকে মিটাইয়া দেয়। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাকের সূরা বাকারার 278 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে, পাঠকৃত হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আজকে কোন বিষয়ের উপর আলোচনা করব? যারা উলামায়ে কেরাম আছে, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শুনেই বুঝতে পেরেছে, কিন্তু আপনারা যারা আছেন বুঝতে পারেন না। ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝবেন আমি কোন বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই বিষয়টা পরে বলি ইনশাআল্লাহ, কারণ এই বিষয় নিয়ে সাধারণত তেমন একটা আলোচনা হয় না, বা এই আলোচনা করতে গেলে শ্রোতারাও আলোচনা নিতে চায় না। কাজে আলোচনার বিষয়টা আমি পরে বলবো ইনশাআল্লাহ। এর আগে ভূমিকা স্বরূপ আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে মর্যাদাবান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আদম সন্তানদেরকে মর্যাদাবান করেছি এবং তাদের জন্য স্থলে এবং জলের মধ্যে বাহনের ব্যবস্থা করে দিয়েছি, এবং আমি তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, এবং আমি আমার বহু সংখ্যক সৃষ্টিকুলের মধ্যে মানব জাতিকে মর্যাদাবান করেছি। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর হইল, আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কালামে পাকের সূরা 3 এর মধ্যে
চারটি জিনিসের শপথকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত-তিন ডুমর বৃক্ষের শপথ, ওয়াজ-জাইতুন জাইতুন বৃক্ষের শপথ, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন বাইতুল মুকাররম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কাতুল মুকাররমার শপথ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানব জাতিকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তো সুন্দরভাবে সৃষ্টি করলেন কেন? আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের সূরা জারিয়াতের 56 থেকে 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য। আমি তাদের কাছ থেকে রিজিক চাই না এবং আমি তাদের কাছ থেকে খাদ্য চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহ তাআলা হইলেন রিজিক দাতা। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের রিজিকের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের বেইজ্জতের মালিক কে? আমাদের সব কিছুর মালিক হইলেন আল্লাহ। কাজে আমার যে জীবন, এই জীবন কুরবানি হবে আল্লাহর নামে। আমার ইবাদত বন্দেগী হবে আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার উদ্দেশ্যে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আওয়াজ করে বলেন। কাজে এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ইবাদত বন্দি করব কাকে সন্তুষ্ট করার জন্য? আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করা ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্য হয়, যত ইবাদত বন্দেগী আমরা করি না কেন, ওই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করার জন্য, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার জন্য। আল্লাহ তাআলা হজ করার আদেশ করেছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যাকাত প্রদান করার আদেশ করেছেন।
আল্লাহ তাআলা রোজা রাখার আদেশ করেছেন। আল্লাহ তাআলা নামাজ পড়ার, নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। মুহতারাম হাজিরিন, আমরা যদি নামাজ আদায় করি আমাদের লাভ হবে, দুনিয়াতেও লাভ হবে, মরার পরেও লাভ হবে। এই লাভ আমরা পাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, কে কে পাইতে চান হাত উঠে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে ওই লাভ হাসিল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দিনের দুই প্রান্তে নামাজ আদায় করুন। দিনের দুই প্রান্ত দ্বারা উদ্দেশ্য কি? এক প্রান্ত দ্বারা উদ্দেশ্য হইল ফজরের নামাজ এবং জোহরের নামাজ, আরেক প্রান্ত দ্বারা উদ্দেশ্য হইল আসরের নামাজ। ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে আপনি নামাজ আদায় করেন, অর্থাৎ মাগরিবের নামাজ এবং এশারের নামাজ। ও মুমিন মুসলমান, ওই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেক আমলগুলা গুনাহ সমূহকে মিটাইয়া দেয়। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। কথা ঠিক না বেঠিক? আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর অনেকে তো দেখছি নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে দেখা যায় আবার গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এরকম মুসল্লি আছে না? আরো জোরে আওয়াজ করে বলেন। এর জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন যে এরকম মুসল্লি যারা আছে তারা তাদের নামাজকে সঠিকভাবে আদায় করে না। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে যে ব্যাখ্যা লেখা হয়েছে তা হইল, মানুষ নামাজের মধ্যে যত সময় পর্যন্ত থাকে তত সময় পর্যন্ত সে অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত থাকে। কথা ঠিক না বেঠিক? তাহলে নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে কি রাখে না? আরো জোরে আওয়াজ করে বলেন। কোন নামাজ মানুষকে ফাহিশা এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে? যেই নামাজটা নামাজের মতো হয়, যেই নামাজের মধ্যে খুশু আর খুজু থাকে। আজকে তো আমরা নামাজ পড়ি, রুকু হইলে সেজদা হয় না, সেজদা হইলে রুকু হয় না, আমাদের তেলাওয়াত বিশুদ্ধ না, তাড়াহুড়া করে অনেক সময় আমরা নামাজ পড়ি, খুশু আর খুজুর সাথে নামাজ আদায় করি না। খুশু খুজু কাকে বলা হয়? খুশু আর খুজু হইল অন্তরের স্থিরতা এবং বাহ্যিক শরীরের স্থিরতা। নামাজে দাঁড়াইছে তো ডান দিকে চাইতেছে, বাম দিকে চাইতেছে, দেখা যায় শরীরের মধ্যে নড়াচড়া করতেছে। এরকম মুসল্লি আছে না নাই?
আরো জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল কাম হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যারা তাদের নামাজকে খুশু আর হুজুর সাথে আদায় করে। বলুন না সুবহানাল্লাহ। তো নামাজের মধ্যে যখন দাঁড়াইব আমি সিফাতে ইহসানের সাথে নামাজ আদায় করতে হবে। আতাবুদাল্লাহ ফাইন্নাকা তারা, এমন ভাবে আমি নামাজ আদায় করব আমি যেমন আল্লাহ তাআলাকে দেখতেছি। এটা যদি মনে না হয় তাহলে এই কথা মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এই সিফাতে ইহসানের সাথে যদি আমরা নামাজ আদায় করি আমাদের নামাজটা সুন্দর হবে কি হবে না? আরো জোরে আওয়াজ করে বলেন। তাহলে এই মসজিদ আমরা সুন্দর করতেছি, মসজিদের সৌন্দর্য হইল মুসল্লি। এখন বিশাল বড় মসজিদ হইল, এক কাতার যদি মুসল্লি না হয় তাহলে মসজিদের সৌন্দর্য বাড়বে না কম? আরো জোরে আওয়াজ করে বলেন। মসজিদের মধ্যে দামি দামি টাইলস লাগাইলা কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই, মসজিদের সৌন্দর্য কি বাড়বে? আরো জোরে আওয়াজ করে বলেন। তাহলে মসজিদের মুসল্লি বাড়তে হবে, মুসল্লি বাড়ার সাথে সাথে নামাজকে নামাজের মতো আদায় করতে হবে। খুশু আর খুজুর সাথে, নামাজের সাথে খুশু আর খুজুর সম্পর্ক কেমন দেখেন। মানুষের দেহের সাথে রুহের যেরকম সম্পর্ক, খুশু খুজু নামাজের সাথে এরকম সম্পর্ক। একজন দামি মানুষ, একজন নেতা, সে যখন মারা যায়, রূহ যখন তার থেকে বাইর হয়ে যায়, তার কি কোনো মূল্য থাকে? আরো জোরে আওয়াজ করে বলেন। ওই নেতাকে সবাই বলতেছে লাশ, সবাই বলতেছে তাড়াতাড়ি দাফন কাফনের কাজ শেষ করো, কথা ঠিক না বেঠিক? তাহলে একজন দামি মানুষ, তার থেকে যখন রূহটা বাইর হয়ে যায় তখন তার কোনো মূল্য থাকে না। তাহলে এই বডি হইল বাহ্যিক একটা অবস্থা, আর অভ্যন্তরীণের মধ্যে রয়েছে আমাদের অন্তর। ওই দুই জিনিসের সমন্বয়ের নাম হইল মানুষ। ঠিক তেমনি ভাবে শরীয়তের যে বিধিবিধান আছে এটারও দুইটা অবস্থা আছে, একটা হইল বাহ্যিক অবস্থা, আরেকটা হইল অভ্যন্তরীণ অবস্থা। জি একটু আগে আগে বসে, ছাত্ররা মনে করো খানার যাইতেছে, আপনারা যারা আছেন একটু আগে আগে বসেন মাশাআল্লাহ। জি একটা হইল বাহ্যিক অবস্থা, আরেকটা হইল অভ্যন্তরীণ অবস্থা। আমি নামাজ পড়তেছি, রুকু সেজদা এগুলা হইল বাহ্যিক অবস্থা, আর নামাজের মধ্যে অভ্যন্তরীণ অবস্থা হইল খুশু আর খুজু। যেই নামাজের মধ্যে খুশু আর খুজু নাই ওই নামাজটা নামাজই হইল না। এই কারণে মুহতারাম হাজিরিন, আমাদের নামাজকে নামাজের মতো যদি বানাইতে পারি তাহলে ওই নামাজ আদায় করব, অশ্লীল আর মন্দ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো, কথা ঠিক না বেঠিক? আমরা যদি নামাজ আদায় করি ওই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দান করেন এবং আপনি নিজেও এর উপর অটল আর অবিচল থাকেন। আমি আপনার কাছ থেকে রিজিক চাই না, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, এরকম রিজিকের ব্যবস্থা করবেন যদি আমরা নামাজকে নামাজের মতো বানাইতে পারি, কথা ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
কোনো কঠিন সমস্যার মধ্যে পড়তেন তখন নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন। ইজা হাজাবাহু আমরুন সাল্লা, রাসূল যখন কোনো পেরেশানির মধ্যে পড়তেন সাথে সাথেই নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আজকে আমাদের জিন্দেগির মধ্যে পেরেশানি আসে কি আসে না? আরো জোরে আওয়াজ করে বলেন। তখন আমরা কি নামাজের দিকে দৌড়াই না অন্য দিকে দৌড়াই? আরো জোরে আওয়াজ করে বলেন। তাহলে পেরেশানি যদি আসে, পেরেশানি দেয় কে? আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। পেরেশানি দেয় আল্লাহ, দূর করবে কে? কাজে চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা সবর এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। কেউ যখন সালাত এবং নামাজ, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সাথে রয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক সময় আমরা নামাজ আদায় করার সময় পাই না। অনেক মুরব্বী বাবারা আছে দোকানের মধ্যে বসে বসে চা খাওয়ার সময় পায়, কিন্তু নামাজ আদায় করার সময় পায় না। কথা ঠিক না বেঠিক? অনেক যুবক ভাইয়েরা আছে মোবাইল টিপার সময় পায়, খেলার সময় পায়, কিন্তু নামাজ আদায় করার সময় পায় না। অনেক মা বোনেরা আছে ঘরের সমস্ত কাম কাজ করার সময় পায়, কিন্তু নামাজ আদায় করার সময় পায় না। এই যে সময়টা আমি ব্যয় করতেছি, এমন একদিন আসবে আফসোস করব, কিন্তু ওই সময় আর পাবো না। মুহতারাম হাজিরিন, তাহলে নামাজ আদায় করলে রিজিকের ব্যবস্থা করবেন কে? আমার ব্যবসা যদি কিছু সময়ের জন্য বন্ধ থাকে, আমার ব্যবসার মধ্যে কি লস হবে না লাভ হবে? আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আপনার হাতের মধ্যে যে লাঠি আছে ওই পাথরের মধ্যে আঘাত করেন। উনি পাথরের মধ্যে আঘাত করেন, এরপরে আরেকটা পাথর বাইর হইল, বলে ওই পাথরের মধ্যে আঘাত করেন। উনি ওই পাথরের মধ্যে আঘাত করলেন, আরেকটা পাথর বাইর হইল, বলে এটার মধ্যে আঘাত করেন, এটার মধ্যে আঘাত করলেন। এরপরে দেখা যায় একটা কীট বাইর হয়েছে, তার মুখের মধ্যে হইলে বালিকণার নেই শস্য। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কীটের কথা বুঝার মতো শক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওই কীট বলতেছে, সুবহানাল্লাহি মাইয়ারানি, পবিত্র হইল ওই সত্তা যিনি আমাকে দেখতেছে, ওয়াসমাউ কালামি, যিনি আমার কথা শুনতেছে, ওয়ারযুকুনি, যিনি আমাকে রিজিক দান করেন, ওয়াজকুরুনি, যিনি আমাকে স্মরণ করেন, ওয়ারিফু মাকানি, যিনি আমার অবস্থা সম্পর্কে জানেন, ওয়ালা ইয়ানসানি, যিনি আমাকে ভুলেন না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি একটা কীটের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, আমরা সকলে হইলাম আশরাফুল মাখলুকাত, আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? আরো জোরে আওয়াজ করে বলেন। এই কারণে আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে নিয়ত করছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, যেই জায়গায় থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, পারবো তো ইনশাআল্লাহ? এবার আসুন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি আর যাকাত দেই, যত ইবাদত বন্দেগী করি না কেন, এগুলার জন্য পূর্ব শর্ত হইল হালাল খাদ্য হইতে হবে, হালাল উপার্জন হইতে হবে। হালাল খাদ্য আর উপার্জন যদি না হয়, যত ইবাদত বন্দেগী করি না কেন, নামাজ পড়ি, নামাজ কবুল হবে না। দোয়া করব, দোয়া কবুল হবে না। যাকাত দিব, দান খয়রাত করব, পুরোটাই কবুল হবে না। কথা ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রাসূলগণকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সমস্ত রাসূলগণকে সম্বোধন করে বলেন কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র বস্তু ভক্ষণ করুন, ওয়া আমালু সালিহা, এবং আপনারা নেক আমল করুন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত রাসূলগণকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন আপনারা পবিত্র বস্তু আহার করুন, এরপরে বলতেছেন নেক আমল করুন। তাহলে নেক আমল আল্লাহর দরবারে যদি কবুল হইতে হয়, পূর্ব শর্ত হইল হালাল খাদ্য হইতে হবে। কি হইতে হবে? আরো জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু আহার করো, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক হিসাবে দান করেছি, ওয়াশকুরু লিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদেরকে সম্বোধন করে হে ঈমানদারগণ, তোমরা হালাল বস্তু আহার করো যা আমি তোমাদেরকে রিজিক হিসাবে দান করেছি। কি হিসাবে দান করেছি? আরো জোরে আওয়াজ করে বলেন। তাহলে পবিত্র বস্তু আহার করার জন্য আল্লাহ রাসূলকে নির্দেশ দান করেছেন। ঈমানদার যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা নির্দেশ দান করেছেন। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হইল হালাল খাদ্য। পূর্ব শর্ত কি? আরো জোরে আওয়াজ করে বলতে হবে। পূর্ব শর্ত কি? সবাই আওয়াজ করে বলেন। পূর্ব শর্ত হইল কি? আওয়াজ করে বলেন। পূর্ব শর্ত কি? হালাল খাদ্য খাইতে হবে। এবার আসুন আমি আপনাদের সামনে যেই বিষয়ে আজকে আলোচনা করব, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ওই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আমি আমার আলোচনা শেষ করতে চাই। ওই বিষয়টা হলো সুদ আর ঘুষ সম্পর্কে। কি সম্পর্কে? আরো জোরে আওয়াজ করে বলেন। এই কারণে বিষয়টা আগে বলছি না, এখন বললাম। তাহলে কেউ যদি সুদ খায়, সুদ কাকে বলা হয়? কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যেই ঋণ মুনাফা টানে তাকেই বলা হয় সুদ। আপনি একজনকে 10,000 টাকা দিচ্ছেন, বললেন 1 মাস পরে দিবা, 15,000 টাকা দিবা, এটার নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন। দেখেন, সুদ নিয়ে সবিস্তারে আলোচনা করার সময় নাই। আমি চাইছিলাম আস্তে আস্তে করে বিষয়টা বলবো, কারণ প্রথম অবস্থায় যদি সুদের বয়ান দেয় তাহলে যারা সুদ খায় তারা উঠতে চলে যেতে পারে। কারণ আমার উদ্দেশ্য তো হইল বয়ান করা, মানুষ যাতে শুনে আমলের নিয়তে আমল যাতে করে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ কালামে পাকের মধ্যে সুদের বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সুদের বর্ণনা করেছেন। উদ্দেশ্য কি? মানুষ যাতে আমল করে। আর আমাদের দায়িত্ব হইলো এগুলো আপনাদেরকে বলা। হেদায়েতের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন। আমার বয়ান শুনে কি বড় ফারার মধ্যে যারা সুদ খায় সবাই কি সুদ ছেড়ে দিব? আরো জোরে আওয়াজ করে বলেন। যার কপালে আল্লাহ তাআলা হেদায়েত রাখছে, হইতে পারে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিতে পারে। কথা ঠিক না বেঠিক? এই কারণে এবার আসুন, যারা সুদ খাইবে সুদের ভয়াবহতা কেমন আমরা একটু আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সুদ খায় কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে
কবর থেকে উঠাইবেন ওই ব্যক্তির মতো আল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে যে তারা বলে ক্রয় বিক্রয় ব্যবসা তো হইল সুদের মতো। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন যারা সুদ খাইবে কাল কিয়ামতের দিন কবর থেকে আল্লাহ তাআলা উঠাইবে ওই ব্যক্তির মতো যাকে শয়তান জিন্নাত স্পর্শ করে পাগল বানায় দিছে। পাগল বানায় উঠাইবে কেন? এর কারণ আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন। বলে তারা সুদের জন্য পাগলের মতো দৌড়াইত, গরিব অসহায় মানুষদেরকে ঋণ দিত, সুদের জন্য নির্বুধের মতো পাগলের মতো তাদের পিছনে দৌড়াইতো। এই কারণে আল্লাহ তাআলা মরার পরে তাদেরকে পাগলের মতো উঠায়। কিসের মতো? কত কঠিন কথা। কেন বলে তারা এই কথা বলে যে ক্রয় বিক্রয় এটা তো সুদের মতো। ক্রয় বিক্রয় কিসের মতো? মুহতারাম হাজিরিন, তারা এই কথা বলে ক্রয় বিক্রয় করলে এটার মুনাফা আছে না নাই? সুদের মুনাফা আছে না নাই? বলে সুদেরও তো মুনাফা আছে, ক্রয় বিক্রয়ের মুনাফা আছে। তাহলে বাহ্যিকভাবে তো দুটোই একই কথা, ঠিক হবে? ঠিক। সুদের মুনাফা আর ক্রয় বিক্রয়ের মুনাফার মধ্যে ব্যবধান আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন। সুদের মুনাফা পূর্ব থেকেই নির্ধারিত থাকে। আমি তোমাকে 10,000 টাকা দিলাম, এক মাস পরে 15,000 টাকা দিব। কথা ঠিক না ঠিক? কিন্তু ক্রয় বিক্রয়ের মুনাফা কি পূর্ব থেকে নির্ধারিত থাকে? আরো জোরে আওয়াজ করে বলেন। সুদের যে মুনাফাটা এটা লোকসানের কোনো ঝুঁকি নাই, কিন্তু ক্রয় বিক্রয়ের মুনাফার ক্ষেত্রে ঝুঁকি আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? তাহলে সুদ যে আছে, সুদ হইল ঋণ এবং সময়ের সাথে সম্পৃক্ত, আর ক্রয় বিক্রয়ের মুনাফাটা ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত। ক্রয় বিক্রয় হইলে এটার মুনাফা হইত। তাহলে সুদের মুনাফা আর ক্রয় বিক্রয়ের মুনাফা এক না ভিন্ন? আরো জোরে আওয়াজ করে বলেন। এই কারণে আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করে দিয়েছেন, ওয়া হাররামার রিবা, এবং সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ও মুমিন মুসলমান, সুদখোরের 2 নম্বর ভয়াবহ হইল আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাফআলু ফাআযালু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যদি সুদ থেকে বিরত না থাকো, ফাআযালু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হও। বলুন না নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে কি এমন কোন মানুষ আছে আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করবে? আরো জোরে আওয়াজ করে বলেন। তে সুদখোরের ব্যাপারে কি পরিমাণ ভয়াবহ কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা ইহুদি জাতি যারা আছে তাদের উপর আল্লাহ তাআলা হালাল বস্তুকে হারাম করে দিয়েছে। হালাল বস্তুকে কি করে দিয়েছিল? আরো জোরে আওয়াজ করে বলেন। কেন? বলে আখযিহুমুর রিবা ওয়া কাতলুহু আনহু, তাদেরকে সুদ থেকে বিরত রাখার পরেও তারা সুদ গ্রহণ করত। এই কারণে যেই বস্তুটা তাদের জন্য হালাল ছিল আল্লাহ তাআলা এই নিয়ামতকে উঠে এনে তাদের জন্য এটা হারাম করে দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। সুদখোরের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষীদাতা, সুদ যে লেখালেখি করবে সকলের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। বলুন না নাউজুবিল্লাহ। ও মুমিন মুসলমান,
শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবা আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 70 প্রকারের গুনাহ রয়েছে। আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ হইল আপন মায়ের সাথে জিনায়ের মধ্যে লিপ্ত হওয়া। বলুন না নাউজুবিল্লাহ। ও মুমিন মুসলমান, শুধু তাই নয়, নবী বলেন, দিরহামু রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে সুদের একটা দিরহাম বক্ষণ করে, আল্লাহর রাসূল বলেন, আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা, 36 বার ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়ার চেয়েও ভয়াবহ গুনাহ। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাইলে মনে করেন অনেক লাভ। হুজুর আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো বলার পরে অনেকের মনের মধ্যে কষ্ট লাগতে পারে যারা সুদ খান। আপনাদের পায়ে হাত দিয়ে আমরা বলতে পারি, এই কথা যদি আমরা না বলে আপনারা জানবেন কোথায় থেকে? আপনারা তো বিরত থাকতে পারবেন না। এই কারণে আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো, আমরা হইলাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের যেই কাজ ছিল আমাদেরও সেই কাজ। নবীর প্রতিনিধি হিসাবে আমাদের উপর দায়িত্ব হইল এগুলো আপনাদেরকে বলে দেওয়া। মানা না মানা হইল আপনার ব্যাপার। মানা না মানা কার ব্যাপার? আপনি যদি মনে চাইয়ে ওয়াজ শোনার পরে আপনি শুনবেন, খান, আপনার গুনাহ নিয়ে আপনি কবরে যাইবেন। আমাদের যে দায়িত্ব ছিল আমরা পালন করছি। আল্লাহকে বলতে পারবো, আল্লাহ বলছিলাম, পালন করছে না, এখন সে গিয়ে জবাবদিহি করবো যে জানার পরে মানলা না কেন। কথা ঠিক তবে ঠিক। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গেলেন, আল্লাহ রাসূল বলেন, আমি যখন সপ্তম আকাশের মধ্যে গিয়ে পৌঁছলাম, কত নম্বর আসমান? সপ্তম আকাশে। এরপরে আমি আসমানের দিকে তাকাইলাম, তখন বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক আর গর্জন শুনতে পেলাম। এরপরে আমি এমন একটা সম্প্রদায়ের কাছে গেলাম, এমন একটা সম্প্রদায়ের কাছে গেলাম, বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত, যে তাদের পেট গুলা হইল ঘরের নেই বড় বড়, আর এই পেটের মধ্যে শুধু সাপ আর সাপ। মিন খারিজি বুতুনিহিম, তাদের বাহির থেকে, পেটের বাহির থেকে দেখা যায় তাদের পেটের ভিতরে যে সাপ আর সাপ। আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মান হাউলাই, এরা কারা? ওই সমস্ত লোক কারা? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আকিলার রিবা, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সুদ খাইতো। বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এই সুদের কথা শোনার পরে সুদ খাইব না ছাড়ব? আরো জোরে আওয়াজ করে বলেন। এই কারণে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, সূরা বাকারার 278 নম্বর আয়াত মুখস্থ করেন। সূরা বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, বাকিয়া হিসাবে যে সুদ রয়েছে এটাকে মওকুফ করে দাও। ইন কুনতুম মুমিনিন,
যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। ও ভাই, আল্লাহর ভয় যদি থাকে আজকের বয়ানের পরে সুদ ছাড়বো না সুদ খাইব? আরো জোরে আওয়াজ করে বলে। এই কারণে আল্লাহ ঈমানদারদেরকে বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। আজকের বয়ান শোনার পরে যাদের কাছে আপনারা সুদের টাকা লাগাইছেন, এটা মওকুফ ছেড়ে দেন আর সুদ খায়েন না। ইন কুনতুম মুমিনিন, যদি আপনারা ঈমানদার হয়ে থাকেন। তাহলে আমরা ঈমানদার না বেঈমান? আরো জোরে আওয়াজ করে বলেন। তাহলে সুদ খাবো না ছাড়বো? আরো জোরে আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, সুদ হইল হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। হারামকে হারাম হিসেবে বিশ্বাস করতে হবে, হালালকে হালাল হিসেবে বিশ্বাস করতে হবে। হারামকে যদি হালাল বলি তাহলে আমার ঈমান থাকবে না চলে যাবে? আরো জোরে আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হইল ঘুষ। 2 নম্বর কি? ও ভাই, আজকে এই যে ঘুষ, এটা আপনার সব জায়গার মধ্যে ছড়াইয়া পড়ছে। কোর্ট কাছারি বলেন, অফিস আদালত বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, এমন কি এলাকার যারা মাতব্বর আছে বিচার করে, তারাও সুদ ছাড়া বিচার করে না, কথা ঘুষ ছাড়া বিচার করে না, কথা ঠিক না বেঠিক? এই কারণে বর্তমান সময়ে দুর্নীতি বাড়ছে, জুলুম নির্যাতন বাড়ছে, ন্যায় ইনসাফ সমাজের মধ্যে নাই। এই কারণে দেখা যায় যারা অপরাধী বুক ফুলাইয়া সমাজের মধ্যে হাঁটে, আর যারা অপরাধী না, নিরহ মানুষ, তারা কেঁদে কেঁদে তাদের বুক বাসায়, কথা ঠিক না বেঠিক? এর একমাত্র কারণ হইল ঘুষ। যদি সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে হয়, ন্যায় নীতি যদি কায়েম করতে হয়, জুলুম অত্যাচার যদি বন্ধ করতে হয়, ঘুষ বন্ধ করতে হবে, কথা ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, অন্যায়ভাবে তোমরা সম্পত্তি গ্রহণ করিও না, সম্পত্তি ভক্ষণ করিও না। তাহলে অন্যায়ভাবে বুঝতে খাইলেন, এটা অন্যায়ভাবে আপনি একজনের কাছ থেকে কি করলেন? ভক্ষণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, দুজনের ব্যাপারে আল্লাহ রাসূল লানত করেছেন। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিয়া ওয়াল মুরতাশিয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদদাতা এবং সুদ গ্রহীতার উপর অভিসম্পাত করেছেন। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে সুদ আর ঘুষ এগুলা পরিহার করা দরকার কি দরকার? আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, হ্যাঁ, যেই জায়গার মধ্যে যেই রোগ, এই জায়গায় এই ঔষধ দিতে হয়, কথা ঠিক না বেঠিক? ঔষধ যদি সেবন না করেন তাহলে তো আপনি সুস্থ হইতে পারবেন না। ডাক্তারের কাছে আপনি গেছেন, আপনার মধ্যে হলে এক সমস্যা, ওষুধ যদি দেয় আরেকটা, আপনি ভালো হইবেন। এই কারণে যেই সময় যেই জিনিসের প্রয়োজন এটা বলার অধিকার হইল উলামায়ে কেরাম যারা আছে তাদের। এই কারণে মুহতারাম হাজিরিন, আপনাদের বরফারার মানুষ তো ভালো, আলহামদুলিল্লাহ। বুঝতে যান, আমার বালাদা সবাই ভালো, হালাল পন্থায় সকলেই চলে। সুদ ঘুষ এগুলা মুক্ত এলাকা হইলো বরফারা, এটা হলো আমার ধারণা। বাকি যদি থাকে কারো মধ্যে যদি এই দোষ থাকে, কেউ যদি সুদ খান, কেউ যদি ঘুষ খান, আজকের বয়ানের পর থেকে আপনি নিজে নিজে একটু চিন্তা করেন, আমাকে তো একদিন কবরে যাইতে হবে, আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াইতে হবে। এই সুদ ঘুষ খাওয়ার পরে আমার পরকালের অবস্থা কেমন হবে? এই কারণে মুহতারাম হাজিরিন, আজকে তওবা করেন। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার প্রতি কেমন খুশি হয়? একজন পিপাসার্ত পানি পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, একজন নিঃসন্তান যার সন্তান নাই সন্তান পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, একজন মানুষ কোন জিনিস হারিয়ে ফেলেছে তা খুঁজে পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, আল্লাহ তাআলা বান্দার প্রতি এর চেয়েও বেশি খুশি হয়। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মুহতারাম হাজিরিন, আমার মহব্বতের মানুষ হাফেজ মাওলানা মুফতি জামিল আহমদ জামালি সাহেব
আপনাদের সামনে চলে এসেছে আজকের এই প্রধান অতিথি। এই কারণে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। হ্যাঁ, আমি যেহেতু আপনাদেরই একজন মানুষ, কথা ঠিক না ঠিক? যদি আমি থাকি সিলেট, কিন্তু আপনাদের সাথে আমার গভীর সম্পর্ক আছে না? আরো জোরে আওয়াজ করে বলেন, এই সম্পর্ক থাকতো না ভঙ্গ হইতো? আরো জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা আমাদের এই সম্পর্ককে দীর্ঘায়িত করেন, সবাই বলি আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হইল আখিরাতের তৈয়ারি আমরা সকলে নেই। এই যে মসজিদ আমরা সুন্দর করে বানাইতেছি আলহামদুলিল্লাহ, এই মসজিদের মধ্যে আরো যত জিনিসের প্রয়োজন লাগবে আমরা সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। কে কে সহযোগিতা করবেন হাত উঠাইয়া দেখান। সবাই তো হাত উঠাইতে চাই, সবাই দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, এখন যদি আমি আপনাদের কাছে প্রস্তাব রাখতাম অবশ্যই আপনারা দিতেন। যেহেতু প্রধান অতিথি আসছে, লাস্টে আপনারা ইনশাআল্লাহ প্রধান অতিথি সাহেবের কাছেই দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।